সকলকে নমস্কার জানাই। আজ আমরা ধান রোপণ যন্ত্রের ব্যবহার সম্পর্কে আলোচনা করব। আপনাদের সাথে আছি আমি শ্রী সৌমেশ মণ্ডল, কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, নরেন্দ্রপুর ও রাজ্য কৃষি পরিচালন ও সম্প্রসারণ প্রশিক্ষণ প্রতিষ্ঠান, পশ্চিমবঙ্গ। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, সেথায় আছেন চাষি যারা, তাদের জীবন কাঁটায় ভরা, কারণ চাষের খরচ লাগাম ছাড়া। কৃষিজ উপকরণ যেমন সার, ঔষধ, জল এবং সর্বোপরি শ্রমের খরচ কমানোর মাধ্যমে কৃষিকার্যের খরচে লাগাম টানা যেতে পারে। পশ্চিমবঙ্গের প্রধান ফসল হল ধান। পথের কিনারে পাতা দোলাইয়া করে সদা সংকেত, সবুজে হলুদে সোহাগ ঝুলায় আমার ধানের ক্ষেত। বীজতলা তৈরি এবং ধান রোপণ হল ধান চাষের মূল ভিত্তি। প্রথাগত পদ্ধতিতে শুকনো বা কাদা উভয়ের ক্ষেত্রে ফালি হিসাবে সারিবদ্ধভাবে বীজতলা তৈরি করা যেতে পারে। ধান রোপণ যন্ত্রের সাহায্যে ধান চাষের জন্য বিশেষ ধরনের চারা ট্রে বা পলিথিন শীটে তৈরি করা হয়। ট্রের সাহায্যে বীজতলা তৈরি করার জন্য কতগুলি ধাপ পর্যায়ক্রমে অনুসরণ করতে হয়। ধান রোপণ যন্ত্রের সাহায্যে ধান রোপণ করার ক্ষেত্রে মোট 5টি উল্লেখযোগ্য ধাপ সঠিকভাবে অনুসরণ করতে হবে। বীজের অঙ্কুরোদ্গম, বীজতলা তৈরি, জমি তৈরি, যন্ত্রের সাহায্যে ধান রোপণ ও রোপণ পরবর্তী পরিচর্যা। বীজের অঙ্কুরোদ্গম। পরিমাণমতো ভালো জাতের বীজ ধান প্রথমে সংগ্রহ করতে হবে। ওই বীজগুলিকে এরপর হাত বাছাই করে নিতে হবে। এবার কুলোর সাহায্যে বীজগুলিকে পরিষ্কার করতে হবে। লবণ জলে নির্বাচিত বীজ ধান ডোবানোর পর ডুবে যাওয়া বীজ সংগ্রহ করতে হবে। ওই বীজ পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। এবার ছায়াতে বীজগুলোকে কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে। 24 ঘন্টা পুষ্ট বীজকে জলে ভিজিয়ে রাখতে হবে। শেষ 8 ঘন্টা ওই জলেই কার্বেন্ডাজিম দিয়ে বীজ শোধন করে নিতে হবে। ঘরের মেঝেতে খড়ের উপর বস্তা ও কলাপাতা বিছিয়ে দিয়ে ভেজা বীজ মেলে দিতে হবে। পুনরায় বীজের উপর কলাপাতা ও বস্তা চাপা দিয়ে খড় দিয়ে ঢেকে দিতে হবে। এভাবে 24 ঘন্টা জাঁক দিয়ে বীজগুলোকে ভালোভাবে অঙ্কুরিত করে নিতে হবে। বীজের ঠিকভাবে অঙ্কুরোদ্গম হওয়া খুবই প্রয়োজন। বীজের অঙ্কুরের দৈর্ঘ্য খুব বড় বা খুব ছোট হওয়া চলবে না। 1 একর রোয়ার জন্য 7.5 থেকে 10 কেজি বীজ দরকার। প্রতিটি ট্রেতে 110 থেকে 130 গ্রাম বীজ লাগে। হাইব্রিড ধানের ক্ষেত্রে প্রতি ট্রেতে 80 থেকে 100 গ্রাম বীজ দরকার। সুতরাং বীজের অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজনীয় ধাপগুলি হল: ভালো মানের বীজ সংগ্রহ করা, বীজের হাত বাছাই, কুলোর সাহায্যে বীজ পরিষ্কার করা, লবণ জলে ডোবানোর পর ডুবে যাওয়া বীজ সংগ্রহ করা, ওই বীজ পরিষ্কার জলে ধোয়া, ছায়ায় শুকিয়ে নেওয়া, 24 ঘন্টা পুষ্ট বীজকে জলে ভিজিয়ে রাখা, শেষ 8 ঘন্টা ওই জলেই কার্বেন্ডাজিম দিয়ে বীজ শোধন করা, 24 ঘন্টা জাঁক দিয়ে অঙ্কুরোদ্গম করা। বীজতলা তৈরি। প্রথমে পরিমাণ মতো ভালো মানের শুকনো দোআঁশ বা এঁটেল দোআঁশ মাটি সংগ্রহ করতে হবে। মাটিতে ভেজাভাব থাকলে রোদে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। মাটি গুঁড়ো গুঁড়ো করা। ওই শুকনো মাটিকে মুগুর বা ওই জাতীয় ভারী বস্তু দিয়ে আস্তে আস্তে আঘাত করে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। ওই গুঁড়ো করা মাটিকে চালনি দিয়ে চেলে নিতে হবে। অবাঞ্ছনীয় বস্তুগুলিকে যেমন ইট, কাপড় বা ফসলের শস্য অবশেষ, পাথর, বড় মাটির ঢেলা ইত্যাদি আলাদা করে দিতে হবে।
ভালো মানের পচানো ঝুরঝুরে গোবর সার সংগ্রহ করতে হবে। দরকার মতো ওই গোবর সারকেও চেলে নিতে হবে। এরপর 2 ভাগ মাটির সাথে 1 ভাগ গোবর সার কোদাল দিয়ে সুষমভাবে মেশাতে হবে। এবার 2 ফুট লম্বা, 1 ফুট চওড়া ও 1 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট সাইজের বেশ কয়েকটি ছিদ্রযুক্ত ট্রে সংগ্রহ করতে হবে। প্রতিটি ট্রে মাটি এবং কেঁচো সারের মিশ্রণ দিয়ে কিনারা বরাবর ভর্তি করা হয়। একটা ট্রেতে প্রায় 100 থেকে 140 গ্রাম মিশ্রিত মাটি থাকতে পারে। অতিরিক্ত মাটিকে একটি পাতলা স্কেলের মতো প্লাস্টিক বা বর্গাকৃতি অ্যালুমিনিয়াম চ্যানেল দিয়ে চেঁচে ফেলে দেওয়া হয়। এবার ট্রেগুলিকে লম্বালম্বিভাবে বা পাশাপাশিভাবে পরপর সাজানো হয়। ঝাড়ি দিয়ে ট্রের মাটিকে খুব ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। স্প্রেয়ারের সাহায্যেও ভেজানো যেতে পারে। বীজ তলার মাটি যাতে সরে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অঙ্কুরিত বীজগুলিকে হাতের সাহায্যেই ট্রের মাটির উপর সুষমভাবে ছড়ানো যেতে পারে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে একটির উপর আরেকটি বীজ যাতে না পড়ে। সিডার মেশিনের সাহায্যে ধান ছড়ানোর ক্ষেত্রে ট্রের দুদিকে কাঠের বা অ্যালুমিনিয়ামের বাটাম বা চ্যানেল বসিয়ে দিতে হবে। 2টি চ্যানেলের মাঝে ট্রেগুলিকে বসাতে হবে। দুটি চ্যানেলের উপর দিয়ে সিডার মেশিনটিকে একবার বাধাহীনভাবে চালিয়ে দেখে নিতে হবে। ট্রের সজ্জার একদম শুরু এবং শেষে একটি করে খালি ট্রে রেখে দিতে হয়, যাতে বীজ মাটিতে পড়ে নষ্ট না হয়। এরপর অঙ্কুরিত বীজসহ সিডার মেশিনটিকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চাকার সাহায্যে টেনে নিয়ে যাওয়া হয়। ট্রের ওপর অঙ্কুরিত বীজ ফেলার পর সেগুলিকে মিহি মাটি ও জৈব সারের মিশ্রণ দিয়ে ঢেকে দিতে হবে। এরপর ওই ট্রেগুলির উপর ঝাড়ি বা স্প্রেয়ার দিয়ে হালকা জল ছড়িয়ে দিতে হবে।
অনুরূপভাবে ট্রের ওপর অঙ্কুরিত বীজ হাতের সাহায্যে ছড়ানোর পর সেগুলিকেও মিহি মাটি ও জৈব সারের মিশ্রণ দিয়ে ঢেকে দিতে হবে। অনুরূপভাবে ট্রের ওপর অঙ্কুরিত বীজ হাতে ছড়ানোর পর ও মাটির সাথে জৈব সারের মিশ্রণ দিয়ে ঢেকে দেওয়ার পর ওই ট্রেগুলির উপর ঝাড়ি বা স্প্রেয়ার দিয়ে হালকা জল ছড়িয়ে দিতে হবে। প্রথম 1 বা 2 দিন ট্রেগুলিকে খড় বা পলিথিন দিয়ে ঢেকে দেওয়া যেতে পারে। বীজতলার বৃদ্ধি ও পরিচর্যা। 2 দিনের বীজতলা। 3 দিনের বীজতলা। 4 দিনের বীজতলা। 6 দিনের বীজতলা। 2 ও 6 দিনের বীজতলা। 8 দিনের বীজতলা। 10 দিনের বীজতলা। 12 দিনের বীজতলা। 15 দিনের বীজতলা। খরিফ মরশুমে 12 থেকে 15 দিনেই বীজতলা তৈরি হয়ে যায়। 16 দিনের বীজতলা। 20 দিনের বীজতলা। 20 দিনের বেশি বীজতলা খরিফ মরশুমে ব্যবহার করা উচিত নয়। ম্যাট জাতীয় বীজতলার নিচের অংশ। ম্যাট জাতীয় বীজতলাগুলি যন্ত্রের সাহায্যে রোপণ করার জন্য চূড়ান্ত রূপে তৈরি হয়ে গেছে। জমি তৈরি। মূল জমিতে সবুজ সার হিসেবে ধইঞ্চা চাষ করে মাটিতে মিশিয়ে দেওয়া যেতে পারে। অন্যথায় কিছুদিন আগে জমি শুকনো থাকাকালীন অবস্থায় চষে রাখা ভালো। ট্রাক্টর চালিত কাল্টিভেটর, রোটাভেটর বা পাওয়ার টিলারের সাহায্যে জমি চষা যেতে পারে। শেষ চাষ দেওয়ার আগে জল ঢুকিয়ে জমি কয়েকদিন ফেলে রাখলে জমির আগাছা বা শস্যাবশেষ পচে গিয়ে সার তৈরি করে। এরপর পাওয়ার টিলার বা ট্রাক্টর চালিত রোটাভেটর বা কাল্টিভেটরের সাহায্যে জমি কর্দমাক্তকরণ বা পাডলিং করা হয়। কাদা জমিতে কর্ষণের ফলে একটি অভেদ্য স্তর তৈরি হয়, ফলে তার উপরে জল দাঁড়িয়ে থাকে। নরম মাটিতে সহজে রোয়া যায়। আমন ও বোরো ধানের জন্য সুপারিশকৃত মূল সার জমি তৈরির সময় ছড়ানো হয়। জমিটিকে মই দিয়ে সমান করে নিতে হয়। কলার ভেলা দিয়েও বেশ কয়েকবার টেনে জমি সমান করা যেতে পারে। অর্থাৎ ধান রোয়ার যন্ত্র ব্যবহারের একদিন আগে জমি কাদা করা দরকার।
এরপর মই দিয়ে ওই কাদা জমিকে ভালোভাবে সমতল করে রাখতে হবে। জমিতে খুব বেশি বা কম জল থাকা উচিত নয়। 1 থেকে 2 ইঞ্চি জল থাকা দরকার। এইভাবে যন্ত্রের সাহায্যে ধান রোপণের জন্য জমিকে ভালোভাবে তৈরি করে নিতে হবে। জমিতে অতিরিক্ত জল থাকলে বের করে দেওয়া উচিত। ধান রোপণ যন্ত্রের সাহায্যে ধান রোপণ। ধান রোয়ার যন্ত্রটিকে প্রথমে তেল, মোবিল, গ্রিজ ইত্যাদি দিয়ে একবার চালিয়ে দেখে নিতে হয়। এরপর যন্ত্রটিকে শুকনো মাটিতে কিছুক্ষণ চালানো হয়। যন্ত্রটিকে এবার কাদা ও সমতল করা মূল জমিতে নামিয়ে দেওয়া হয়। যন্ত্রটির 6টি সিডলিং র্যাকে 2 ফুট লম্বা ও 1 ফুট চওড়া বিশিষ্ট ম্যাটগুলি স্থানান্তরিত করা হয়। যন্ত্রের মাথায় অবস্থিত সিডলিং ট্রেতে অতিরিক্ত ম্যাট ভরে দেওয়া হয়। আজ আমরা মাঠে এসেছি ধান রোপণ করার জন্য। এইটাকে আমরা বলছি ম্যাট টাইপ বীজতলা বা ম্যাট টাইপ নার্সারি। এটি একটি 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন। এটা আমাদের পেট্রোল ট্যাঙ্ক। এই পেট্রোল ট্যাঙ্কে আমাদের পেট্রোল ভরে দিতে হয়, মোবিল দিয়ে দিতে হয়। আর এই যে চাকাগুলো দেখছেন, এই চাকাগুলোকে আমরা বলছি রাবার ফ্লেঞ্জ টাইপ। এটিকে বলা হয় সিডলিং ট্রে। এই ট্রের উপর একসাথে অতিরিক্ত 6টি ম্যাট রাখা যায়। এগুলি হলো রিকয়েল স্টার্টার, চেঞ্জ লিভার, প্ল্যান্টিং ক্লাচ লিভার, মেন ক্লাচ লিভার, অ্যাসিলারেটর, সুইং লিভার, চোক, স্টার্টিং সুইচ। Planting clutch lever is on. Change lever is shifted to planting position. Main clutch lever is released slowly. Forward moving and planting starts automatically. চালকের 2টি পাকে 2টি সারির মাঝখানে রাখতে হবে। যন্ত্রের সাহায্যে চালনার সময় 1 বা 2 জন সাহায্যকারী শ্রমিক থাকলে ভালো হয়। এক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব 1 ফুট, গুছি থেকে গুছির দূরত্ব 12 থেকে 22 সেন্টিমিটার হতে পারে। চারা রোয়ার গভীরতা 1.5 থেকে 4 সেন্টিমিটার হতে পারে। প্রতিটি গুছিতে 4 থেকে 6টি চারা রোয়া যেতে পারে। রোয়ার পর 8 থেকে 10 দিনের মধ্যেই চারা ভালোভাবে বসে যায়। 6 সারি বিশিষ্ট ধান রোপণ যন্ত্রের সাহায্যে 1 ঘন্টায় 2 বিঘা জমিতে ধান রোয়া যায় এবং এর জন্য জ্বালানি খরচ হয় মাত্র 1.5 লিটার। ধান রোপণ পরবর্তী অবস্থা ও পরিচর্যা। যন্ত্রের সাহায্যে ধান রোপণ সম্পূর্ণ হওয়ার ঠিক পর মুহূর্তের অবস্থা। রোপণের 1 সপ্তাহ পর ধান গাছের অবস্থা। রোপণের 2 সপ্তাহ পর ধান গাছের অবস্থা। এই সময় নিড়ানি ও সার দেওয়া হয়। রোপণের 3 সপ্তাহ পর ধান গাছের অবস্থা। রোপণের 1 মাস পর ধান গাছের অবস্থা। 1 মাস ও 1 সপ্তাহ পর ধান গাছের অবস্থা। 45 দিন
বা 1.5 মাস পর ধান গাছের অবস্থা। এই সময় দ্বিতীয়বার নিড়ানি ও সার দেওয়া হয়। রোপণের 2 মাস পর ধান গাছের অবস্থা। আড়াই মাস পর ধান গাছের অবস্থা। রোপণের 3 মাস পরের অবস্থা। রোপণের 3.5 মাস পর ধান গাছের অবস্থা। কম্বাইন হারভেস্টারের সাহায্যে ধান কাটা ও ঝাড়া হচ্ছে। মাল্টি ক্রপ থ্রেসারের সাহায্যে ধান ঝাড়া চলছে। সুতরাং ধান রোপণ যন্ত্রের সাহায্যে ধান রোপণ করলে খরচ, শ্রম ও সময়ের অনেক সাশ্রয় হয়। কাস্টম হায়ারিং সেন্টারের মাধ্যমে যন্ত্রটি কিনলে সরকার থেকে 40% ভর্তুকিও পাওয়া যায়। সুতরাং এই প্রযুক্তি ব্যবহার করলে অর্থ উপার্জনের নতুন দিগন্ত খুলে যেতে পারে। বিশেষত গ্রামের মহিলারা স্বনির্ভর গোষ্ঠী গঠনের মাধ্যমে সহজেই ট্রে বা পলিথিন শীটে বীজতলা তৈরি করতে পারেন। এমনকি যন্ত্রটি কিনে তারা চুক্তির মাধ্যমে বিস্তীর্ণ এলাকায় ধান রোপণ সম্পন্ন করতে পারেন ও আর্থিকভাবে লাভবান হতে পারেন।